হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আর ডেইলি তো ব্লগ দেওয়া হয় না, তাও আমি ট্রাই করবো তোমাদের সাথে ডেইলি ব্লগ দেওয়ার। এই যে দুপুরবেলা স্নান টান করে আমি বৌদিদের ঘরে এসে বসেছিলাম, যে দেখতে দেখতে একটা বছর বিয়ের হয়ে গেল দাদাদের। যে এই দিনে আমরা এটা করছিলাম, ওই দিনে এটা করছিলাম, এইসবই গল্প করছিলাম। সাদা খামে না লেখা নাম এঁকেছে তার গানে। তারপর আমি ঘরে এসে মা মাটন রান্না করছিল, তো এই মাটনেরই প্রিপারেশন করছিলাম আমি নিজে। মাকে জাস্ট একটু হেল্প করছিলাম। মা সব মশলাপাতিগুলো দিয়ে দিচ্ছিল, আমি সব এটা ম্যারিনেট করছিলাম। দেন মাটন কষা আমি খাবো না, এটা হতেই পারে না। তারপর আমি মার কাছ থেকে দুটো মাটন কষা নিলাম। দেন সন্ধ্যের বিকালবেলার দিকে আমার দুটো বোন এসেছিলো, বোন কাম ফ্রেন্ডসই বলতে পারো এদেরকে। আজকে আমরা একটু ছোটো মোটো পিকনিক করবো তাই। তারপরে এই সুন্দর পুচকু বাচ্চাটার সাথে আমাদের দেখা হয়ে গেল। ও ভীষণ 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 কিউট ছিল। যে তারপর আমাদের সব আমরা পিকনিকের প্রিপারেশন করছিলাম। এই যে এর নাম তনু, এই যে এর নাম নন্দিনী, তারপরে তো আমি নিজে। এই যে আমাদের বৌদি ভাই আমাদের সাথে সামিল হয়েছিল আমাদের পিকনিকে। এই যে আমাদের ডিম ছোলা চলছে, যে রুদ্র ও ছিল আমাদের একটা ভাই। দেন আমরা সবাই বললাম যে টাকা একটু সবাইকে ব্লগে নেই। তনু একাই ডিম ছুলতে ব্যস্ত, এই যে নন্দিনী। এই যে আমরা সবাই মিলে আবার একসাথে বসেছি ডিম ছোলার প্রসেসে। দেন আমরা সবাই মিলে এই যে খাবারগুলো দেখালাম তোমাদের। এই যে আমার বোন, এই যে আমার বৌদি ভাই, এই যে সব সবজি বিনস গাজর এসব কাটাকাটি করছিল ফ্রাইড রাইসের জন্য। আমাদের পিকনিকটা বেশি বড় ছিল না, আমরা 5-6 জন মিলেই পিকনিকটাকে করেছি। হঠাৎ প্ল্যান করেই পিকনিকটাকে করা। আমাদের বৌদি, আমাদের মা, এরাও সবাই হেল্প করেছিল আমাদের। যদিও আমরা একটু যতটাই হোক ছোট ছিলাম, বাট আমরা পারবো বলেছি, আমরা নিজে নিজেই করবো। কিন্তু তা ওরা ভাবে যে আমরা পারবো না, এটা ভুল করব, এই হাত কেটে ফেলবো, এই ভয়ে ওরা আমাদের সাথেই ছিল। আমি যে থাকো, সবাই থাকলেই বেশি মজা হয়, কারণ সব কিছু চলে যাবে, থেকে যাবে সুন্দর সুন্দর ছোট ছোট মেমোরিজগুলো। তারপর ভাবলাম একটু অন্তাক্ষরী খেলি। এই যে আমার বৌদি ভাই গান করছিল, আমরা সবাই সাথে সাথেও গান করছিলাম। তুমি চাও যদি সাজাবো আবার নদী, শুধু তুমি চাও যদি। তারপর তেজপাতা লাগবে, তাই আমাদের ছাদে সবসময় তেজপাতা স্টোর করে রাখা থাকে। ও রুদ্রকে বললাম যে তেজপাতাটা পেরে দিতে। তারপর এই তেজপাতাটা দিয়েই রান্নাটা কমপ্লিট করা হবে। যে তারপর রান্নার দায়িত্বটা ছিল আমার, যদিও আমি সবাইকে বলেছিলাম যে না, আমরা সবাই মিলে মাটনটা বানাবো। রান্না করার ফাঁকে মাঝে মাঝে একটু নাচও করে নিলাম, এটাই তো আসল পিকনিকের মজা। তারপর কিন্তু ওই যে মা আমাদের এসে সব খাবার সার্ভ করে দিল, কারণ আমরা এতটাই টায়ার্ড ছিলাম যে আমাদেরকে নিজে খাবারটা বাড়া এসবে করাও আমাদের মানে ভালো লাগছিল। তো মা বলো ঠিক আছে, আমি বেড়ে দিচ্ছি তোদেরকে, তোরা খা। এই যে আমরা সবাই মিলে একসাথে বসে বসে একসাথে খুব মজা মজা করে করে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। যদি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।